হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা পাবদা মাছ বিক্রি করতেছি। আপনারা জানেন যে পাবদা মাছ চাষ অনেক লাভজনক, কারণ পাবদা মাছ একক এবং মিশ্র উভয়ই করা যায়। তবে মিশ্র পাবদা মাছ চাষে বেশি লাভজনক। যারা মাছ চাষে খুব বেশি ঝুঁকি নিতে চান না তাদের জন্য আসলে পাবদা মাছ চাষ, কারণ পাবদা মাছ চাষে তেমন কোনো ঝুঁকি নেই। কারণ পাবদা মাছ অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, এটা হচ্ছে মেইন প্রবলেম। আর অক্সিজেনের স্বল্পতা দেখা দিলে এই মাছ তেমন খাবার গ্রহণ করে না, আর খাবার গ্রহণ না করলে মাছের তেমন কোনো সমস্যা হয় না। আপনারা জানেন যে পাবদা মাছ বিভিন্ন উপায়ে বিক্রি হয়। আপনার ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্যাকিং অর্থাৎ ফ্রিজিং হচ্ছে, ফ্রিজিং করে আসলে প্যাকিং করা হচ্ছে বা প্যাকিং করে ফ্রিজিং করা হচ্ছে। সেটা হচ্ছে যে পাবদা মাছ প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি হয়। অন্যান্য মাছের তুলনায় পাবদা মাছের চাহিদা বিদেশে বেশি, এই কারণে ফ্রিজিং করে এই মাছ বিদেশে রপ্তানি করা হয়। কারণ আপনি যখন মাছ কেয়ারিং করবেন, কেয়ারিং করার পরে যখন আপনি এই মাছটাকে ফ্রিজিং করবেন তখন আসলে মাছের কালারটা তেমন থাকে না। এই জন্য ব্যাপারীরা প্রথমে এইভাবে প্যাকিং করে ফ্রিজিং করে, তাহলে মাছের কালারটা ভালো থাকে। আবার যদি লোকাল বাজার বিক্রি হয় সেক্ষেত্রে মাছ পানিতে নিয়ে জীবিত অবস্থায় মাছ বিক্রি করা হয়। তবে বর্তমানে সব থেকে ফ্রিজিং ব্যবস্থা বেশি চালু আছে। আমরা যখন একটা পুকুরে অনেক বেশি মাছ উৎপাদন করে থাকি সেক্ষেত্রে আপনাদের লোকাল বাজারে বিক্রি করা সম্ভব হয় না, কারণ লোকাল বাজারে তেমন মাছ বেশি চলে না। এই জন্য আসলে ব্যাপারীকে যখন দেওয়া হয় তখন আসলে তারা ফ্রিজিং পদ্ধতিতে বেশিরভাগ সময় তারা মাছ আসলে কিনে থাকে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে পাবদা মাছও আসলে গ্রেডিং পদ্ধতিতে বিক্রি হয়। তবে বর্তমানে পাবদা মাছের বাজার 20 কেজি 13,000 একটু উপরে, হয়তো বা 13,200 টাকা পর্যন্ত চলতেছে। পাবদা মাছ চাষ করলে অবশ্যই আপনাকে অক্সিজেনের স্বল্পতা রাখা যাবে না, এই জন্য আপনার পাবদা মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এরোডর ব্যবস্থা করতে হবে এবং যথেষ্ট পরিমাণে পানির দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। কারণ পানি যত ভালো রাখতে পারবেন তত আপনার মাছ নিরাপদ থাকবে। পাবদা মাছের চাষের জন্য অবশ্যই আপনাকে বড় পুকুর নির্ধারণ করতে হবে, মিনিমাম 1 একর বা তার উপরে হলে অনেক ভালো হয়। এখন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা প্রতিনিয়ত ভিডিও শেয়ার এবং লাইক কমেন্ট করেন।